নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে শুভ মহাষ্টমী। এই যে গিনি নতুন জামা পরে তৈরি হয়ে গেছে, আমিও একটা নতুন শাড়ি ভেঙে পরে নিয়েছি। আর এখন আমরা পুজোর প্যান্ডেলে যাচ্ছি। আর ওই যে প্রলয়, ওর অ্যাজ ইউজুয়াল অফিস এরিয়ে চলছে, তো মেয়েটার যাওয়া হবে না, সেই জন্য এই ভেবে আমরা এখন দুজনে মিলে মা মেয়েতে পুজোর ওখানে যাওয়ার জন্য তৈরি হয়েছি। আর রেজি মিষ্টিকেও খাইয়ে দিয়েছি, এই যে ওরা ঘুমোচ্ছে। আর চলো গিয়ে কথা হচ্ছে। অটোতে করে যেতে হবে, অটোটা বুক করে নি। আমাদের বাড়ির কাছেই তো আছে। দুর্গাপূজা আমাদের বাড়ির কাছে, এটাই যিনি বলছে। এখন তো বেরিয়েছি, চলো ঠাকুর দেখবো। ঠাকুর তো রোজ দেখতে হয়। আগে পাপারটা নিয়ে নি, ঠিক আছে? আমি অফিস না হয়ে যাবে। মায়ের সন্ধি পুজো দেখে আরতি নিয়ে নিয়েছি, আর প্রলয়ের জন্য একটু ভোগও নিয়ে নিয়েছি। এখন আমি আর গিনি বসে একসাথে খেয়ে নিচ্ছি। গিনি তো খেতে চাইছিল না, ঝাল আছে বলে, সেই জন্য ওর জন্য গ্লাসে একটুখানি পায়েস আর একটা গ্লাসে চাটনি নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আস্তে আস্তে ওকে মেখে মেখে খাইয়ে দিচ্ছি। এরপরে নিচে যাব। আর ওর তো এখন খেলার জন্য একদম মন একদম ছটপট করছে। তো দেখা যাক, তাড়াতাড়ি ওর খাওয়া হয়ে গেলেই আমরা চলে যাব। এখানে আমি একা হাতে মেয়েটাকে ধরেছি। ওর বাবা থাকলে অনেকটা সুবিধা হয়, কিন্তু এখন ওর বাবা নেই, তো কি করা যাবে। যাই হোক, আমি খাইয়ে দিচ্ছি ওকে। মায়ের ভোগের মাহাত্ম্যই আলাদা থাকে। ভোগটা এত অমৃত খেতে, আমি বলে বোঝাতে পারবো না।
want to? No. We already have. এখন বেরোচ্ছি আমরা, মানে গিনি হাঁপিয়ে গেছে, এখন অটোর জন্য ওয়েট করছি। অটোটা আসলে আমরা বেরিয়ে যাব। ওর বাবার জন্য খাবার নিয়েছি। চলো, সব ক্যাব নয়। আমরা এখন বেরিয়েছি ঠাকুর দেখতে অষ্টমীর রাত্রি। রাত্রি বলতে এখন বাজে প্রায় 11:05। প্রলয় ড্রাইভ করছে, আর এই যে গিনি নতুন জামা পরেছে, আমিও নতুন শাড়ি পরেছি, ওদিকে প্রলয় নতুন একটা টি শার্ট পরেছে। তো এখানে হোয়াইট ফেদার বলে একটা মানে ঠাকুর হয় এখানে, জায়গাটার নাম। তো ওখানে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, খুব সুন্দর শুনলাম করেছে। তো দেখা যাক কেমন কি ভিড়ভাড়টা থাকে। রাত্রির দিকে যাচ্ছি, আশা করছি ভিড় কমই থাকবে। তো চলো তোমাদেরকেও দেখাবো ওখানকার ঠাকুরটা, সঙ্গে থাকো। পৌঁছাতে আমাদের প্রায় রাত্রির 11:30 বেজে গেছিল, 11:40 বাজে। এই যে হোয়াইট ফেদারের প্যান্ডেলটা, কি সুন্দর, কি অপূর্ব, তাই না? আমরা আগের বছর এখানে ঠাকুর দেখতে এসেছিলাম, এত অপূর্ব। তখন মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন। কি সুন্দর সাজিয়েছে, মানে আমার মনটা পুরো ভরে গেল দেখে। আর এত লোকের ভিড়, সেই কলকাতার আমেজটা যেন এখানে দেখতে পাচ্ছিলাম। যদিও এখন ব্যাঙ্গালোরে অনেক মানে বাঙালি থাকে। আর এই দেখুন ঝাড়বাতিটা অপূর্ব সুন্দর, সাদার ওপরেই করে প্যান্ডেলটা, যেহেতু হোয়াইট ফেদার নাম, তো অন্য কোনো থিম ওরা রাখে না। আর এই যে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, তবে বাইরেটা থেকে ভেতরেরটা দেখলাম অনেকটাই খালি। ঠাকুরের ওখানে সেলফি তোলার জন্য ভিড় অনেক বেশি ছিল। এখন আমরাও আস্তে আস্তে ঠাকুরের ওখানে চলে যাচ্ছিলাম। এই দেখুন মা, কি অপূর্ব না, মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। কিন্তু ভাবছি আর মধ্যেখানে একটা দিন, তারপরেই তো মা চলে যাবে। আগে জানলে আমাদের ডেজি মিষ্টিটাকেও নিয়ে আসতাম। এরা নাকি এখানে পেট ফ্রেন্ডলি জোন করেছে, মানে কুকুর অ্যালাউ করছে, বেড়াল অ্যালাউ করছে ঠাকুর দেখার জন্য। ওদেরও তো ইচ্ছা আছে, দেখি কালকে ডেজি মিষ্টিকে নিয়ে যাব। আর এদিকে গিনিরও খেলা মোটামুটি হয়ে গেছে, আবার আর একটা রাইডে চেপেছে। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখানে খাওয়া দাওয়ার প্রচুর স্টল বসেছে, মিষ্টি থেকে শুরু করে কচুরি, সিঙ্গারা, ফিশ ফ্রাই, এগরোল, চাউমিন, কি নেই। আজকের মতো আমাদের ঠাকুর দেখাই একটা ঠাকুরই দেখতে পেলাম। সকালবেলা একটা দেখেছি। আচ্ছা, গিনির খুব মজা লেগেছে। আর আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনারা সবাই ভিডিওটা দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না, একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। আর শুভ নবমী। টাটা। গিনি টাটা করো। টাটা।